নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছে এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতা ছেলে আবারও সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পটলের দারুণ একটি রেসিপি। আজ বানাবো পটল পুর রেসিপি। তো পটল পুর বানানোর জন্য প্রথমে পটলগুলোকে আমি একটি বটির সাহায্যে উপরের খোসাটা চেঁচে নেব। আমার চ্যানেলে এই প্রথমবারই পটলের রেসিপি আমি দিচ্ছি বন্ধুরা। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন। তো চাঁচা হয়ে গেলে প্রত্যেকটা পটলের সামনের মুখটা একটু বেশি করে কেটে নেব আর পিছনেরটা অল্প করে কেটে নেব। এইভাবে সবগুলো পটল কাটা হয়ে গেলে আমি জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর পটলগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে পটলের মধ্যে যে দানাযুক্ত পুরটা আছে সেটি আমি একটি ছোট চামচের সাহায্যে এইভাবে বের করে নেব। এই দানাগুলো কিন্তু হালকা করে শিলে বেটে নিতে হবে বন্ধুরা। এইভাবে সবগুলো পটলের মধ্যে থেকে দানাগুলো বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর নিয়ে নেব 2টি পেঁয়াজ এবং কিছুটা পরিমাণ আদা ও রসুন, কয়েকটি পাকা কাঁচা লঙ্কা নিয়ে এগুলো সব শিলনোড়ায় আমি বেটে নেব। চলো বন্ধুরা। মিক্সিতে পেস্ট করে খাওয়ার থেকে শিলনোড়ায় বাটলে বেশি খেতে ভালো লাগে, স্বাদটা আলাদাই হয়। আমি বেশিরভাগই শিলে বেটে নেওয়ার চেষ্টা করি। তোমরা পারলে শিলনোড়ায় বেটে নেবে আর না হলে মিক্সচারে পেস্ট করে নেবে। এইভাবে একে একে আমার ঝাল, আদা, রসুন, পেঁয়াজ সব বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি 2টি আলু এবং একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ ডিম এবং আলু দুটো আমি ঘষাতে ঘষে নেব ভালো করে। দেখতে পাচ্ছ আমার একে একে আলু ও ডিম ঘষা কমপ্লিট হয়ে গেছে। এরপর উনানে চলে যাব। উনান জ্বালিয়ে দিয়ে উনানের উপর একটি কড়া বসিয়ে দেব। দিয়ে পটলের ভিতরে দেওয়া পুরটা আমি তৈরি করে নেব। এরপর কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল।
এরপর উপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো উপর দিয়ে পরিমাণ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হেজে যাবে, তাই লবণটা আগে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, এরপর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা, আদা বাটা, রসুন বাটা একে একে সব এইভাবে দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পটলের মধ্যে যে দানার পুরটা ছিল সেগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটি এবার দিয়ে এর মধ্যে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু তেলও দিয়ে দেব, এর মধ্যে তেল লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগবে বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ লাগে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে ঘষে রাখা আলু এবং ডিমটাও ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখতে পাচ্ছ আমার পটলের মধ্যে দেওয়া পুর একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর ঠান্ডা করতে নামিয়ে রাখবো কিছুক্ষণ, এবং কেটে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, দিয়ে পটলটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ভিতরের মধ্যেও ভালোভাবে হাত দিয়ে হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ো এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে মেশাবে। এরপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম পটলের মধ্যে দেওয়ার জন্য, সেই পুরটা হালকা ঠান্ডা হয়ে এসছে, পটলের মধ্যে হাত দিয়ে দেব। এইভাবে সবগুলো পটলের মধ্যে পটলের পুর ঢুকিয়ে দেব। আর এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছিলো বন্ধুরা, এই পটলের মুখের মধ্যে কিছুটা বেসন নুন হলুদ দিয়ে গুলে বেসন আটকে দিয়ে ভাজতে হতো। আমার একদম খেয়াল ছিল না, প্রথমে তেলে দিয়েছিলাম, আবার তুলে নিয়ে তাড়াতাড়ি করে বেসনের একটি গোলা বানিয়ে ওর মুখে দিয়েছিলাম। বেসনের গোলা না বানিয়ে মুখে দিলে বন্ধুরা কি হয়, তেল থেকে বেরিয়ে আসে এই পুরগুলো। তোমরা অবশ্যই করে বেসনের গোলা করে মুখে আটকে দেবে।
দেখতে পাচ্ছ সবগুলো পটল আমার কমপ্লিট করা হয়ে গেছে পুর ঢোকানো। এরপর কড়া বসিয়ে দিয়ে আমি পটলগুলো ভাজবো বলে দিয়েছিলাম, তারপর মনে পড়তে আমি সবগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে বেসনের একটু শক্ত করে গলা বানিয়ে মুখে দিয়ে আবার নতুন করে ভেজেছিলাম। এটি আর নেওয়া হয়নি বন্ধুরা। তোমরা অবশ্যই করে মুখে পুর দেবে বেসনের। তোমাদেরকে ভাজা দেখিয়ে দিই, দেখো ভালোভাবে দেখো, খেয়াল করে প্রত্যেকটা বেসনের গোলা করে বানিয়ে দিয়েছিলাম মুখে, তারপর ভাজতে পেরেছিলাম। এরপর আবারও কড়া বসিয়ে দেব উনানের মধ্যে, দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেব 2টি এলাচ এবং 2টি লবঙ্গ, দিয়ে নিয়ে এরপর দিয়ে দেব যে বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা, একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, ছোট ছোট করে টমেটোটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম বেটে রাখা আদা, সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার মশলা কষা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নেব, সাবধানে কষাতে হবে। এইভাবে কিছুক্ষণ কষানোর পর পটলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই করে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ পটল এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ ফোটানোর পরে আমার কমপ্লিট হয়ে যাবে পটলের পুর। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে জানাবে কমেন্ট বক্সে এসে। আর অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতে খেতে খুবই অসাধারণ সুন্দর লাগে। এরপর উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ সানরাইসের মিট মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করেই লাবিয়ে নিলে একেবারে কমপ্লিট হয়ে যাবে পটলের পুর রেসিপিটি। দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে তার থেকেও সুন্দর হয়েছিল, অসাধারণ লেগেছিল।
এই একটি পটল হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই করে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে কি আমার ছোট চ্যানেলটি এগিয়ে নিতে সাহায্য করুন, পাশে থাকুন। ধন্যবাদ। গোলা করে